বিসমিল্লাহির রহমানির রহিম। জি ভাইজান। একটু জোরে। আসসালামু আলাইকুম। আমি খুবই এক্সাইটেড কারণ আমরা লঞ্চে চলে যাচ্ছি চাঁদপুর ইলিশের বাড়ি। আমাদের গুরু খুবই এক্সাইটেড। আমাদের এক ভাই তাবিদ সারা ঘুমায় নেই, আনাস সারা ঘুমায় নেই, এইটা আমাদের সফরের মধ্যে এটাই প্রথম লঞ্চের সফর। আমি এর আগেও গিয়েছি ছোটোখাটো, কিন্তু এত লং টাইমে আমরা যাইনি। আশা করি ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতে সহিভাবে সুস্থভাবে সঠিকভাবে আল্লাহ আমাদের গন্তব্য এবং নিরাপত্তা এবং আজকের ওয়েদারটা খুবই সুন্দর। সবাই দেখেন মেঘাচ্ছন্ন আকাশ, রোদের প্রকোপ নাই, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যদি আল্লাহ চায় ইনশাল্লাহ হবে। আমরা সবাই এনজয় করছি। আমি শুয়ে আছি, বাচ্চারে লোভ দেখাইতেছে। খাইব না। আরে আমরা সকালের নাস্তা এখনো করিনি। লঞ্চ যখন পুরো দমে ছাড়বে তখন আমরা নাস্তা শুরু করব। নাস্তা শুরু করার আগে আমরা প্রথমে ছানা মাঠা খেয়ে নিলাম। ছানা মাঠা খাবে সবাই। ছানা, এই যে আমার পায়ের মাঝখান দিয়ে, এটা কি ভাই? কে হ্যাঁ ভাই? ভাই আমারটা কই ভাই? দেন আমার লক করে রাখছে কেমনে? হ্যাঁ ভাই ভাই, এই দেন ফয়সাল ভাইয়ের ষড়যন্ত্রটা দেখছেন, আমার লক করে রাখছে। এই যে বাতাস দেখেন কি অবস্থা। আমরা চলে আছি। এই বাংলা চা ছবির ভিলেন আছে একটা আহমেদ শরীফ। এই সফরে আমরা মূলত বর্ডার পুল রোড, হাইমচর, চাঁদপুর, ওমর বিন খাত্তাব জামে মসজিদে যাচ্ছি। সেখানে আমরা হাফেজি কোরআন আর কিছু ইসলামী বই তাদের লাইব্রেরিতে দিব। এখন কটা বাজে ভাই? 7:30। 7:30 বাজে। মনে হইতেছে, আচ্ছা এটা দেখে কি মনে হইতেছে? মনে হইতেছে সূর্য অস্ত হয়ে গেছে, এরকম লাগতেছে না? আমরা হাইমচরের আরেকটা মাদ্রাসায় গিয়েছিলাম, মিসবাহুল উলুম মাদ্রাসা। আমরা মাদ্রাসাটা দেখে এসেছিলাম, আর সেখানে কি কি লাগতে পারে সেটা আমরা একটা আইডিয়া করে এসেছি, যেন ভবিষ্যতে সেখানে কোনো কিছু লাগলে আমরা একটা আইডিয়া করে দিতে পারি। এটা কি ইফতারা দোয়া মাহফিল সুবেদার ঘাট করতে এলো? এটা ইফতারা দোয়া মাহফিল ভাই করেন, একটা দোয়া করেন, দোয়া মাহফিল করেন একটা। বাইরে পুরা ম্যাঙ্গো লাগতেছে, ম্যাঙ্গো বিপল। নাস্তা খাইতেছে, পোলাপান নাস্তা খাইতেছে। যে পিচ্ছিটা বুঝ চালো ভাই, দেখি তো একটু একটু দেখান তো ভাই, এটা কি
কোয়েল স্বাস্থ্য অনেক টাইম লাগবে শেষ করা একটা কুকুরে ধরার জন্য এটা আবার কি ভাই ছোটটা? এটা খুব কাবু। আজকে কোয়েল পাখি হবে। গোস্ত আমার মতো ওই 5টা এর আক্রমণ করবা দিতে আলাদা যায় কি আমার মতো ক্যাসরা। এখন এই যে এই যে আওয়ামী লীগের বিল ওমর বিন খাত্তাব জামে মসজিদে যাওয়ার পরে আমরা সেখানে জুম্মা পড়ার পরে লাঞ্চ করলাম। লাঞ্চ শেষে ভাই এমনই খাওয়ান খাইছে, ঠোঁট মুখ চোখ মুখ লাল কইরা একেবারে পেরেশান। আসসালামু আলাইকুম। আমরা লাঞ্চ করার পরে এখন চা খাচ্ছি। লাঞ্চ করার পরে আমি বলো এখন কইছি বুঝছেন? আমি কি যাবো গা? ইমরান খান ভাই এতক্ষণ নিজেদের নিজের ছোটবেলার কথা বললো, আর কি বিষয়ে কথা বললো এটা নাই বলি, বলার মতো না। এখন আমরা চা খাচ্ছি মশলা দিয়ে। এই যে দুইটা এলাচি ভাসছে, টি ব্যাগ। এখান থেকে আমরা যাব ঘাটের দিকে। বাজারে প্রচুর ইলিশ মাছ আসে, সারাদিন ইলিশ মাছ ধরা পড়তে থাকে, আর এখান থেকে আমরা পাইকারি দরে ইলিশ কিনে সেই ইলিশ আমরা ঢাকায় নিয়ে যাব, এরকম একটা প্ল্যানিং। বাজার খুবই বিরক্তিকর একটা জায়গা। আমি অনেকটা সময় নদীর পাড়ে দাঁড়িয়ে সময় কাটালাম, সূর্যাস্ত দেখলাম। যেহেতু আম্মু মাছ নিয়ে যেতে বলেছে, তাই মাঝে মাঝে একটু মাছেরও তদারকি করতে হচ্ছিল। পুরস্কার আচ্ছা, ভিডিওটা আগে তিনটা নাকি 1 মিনিট। আপনার ওই দুটো কত? 2250। ভাই আপনারা যে কোনো একজন লোক সব মিলে আমরা সবাই মিলে 10-12 কেজির মতো মাছ নিলাম, যেটা আমরা একটা ককশিটের বাক্সে করে একবারে বরফ টরফ দিয়ে ঢাকায় নিয়ে গিয়েছিলাম। কবরস্থানের ছবি তুলতেছি না কোন? আরে ভাই শৈলে আর এনার্জি নেই, আমার ঘুমটা হয়নি ভাই। আমি 1 ঘন্টা আর্লি ঘুমাইছি, আবার উঠছিও জলদি। আপনারা লঞ্চে ঘুমাইছেন, এটা হচ্ছে বিষয়। লঞ্চে তো একেবারে ঘুমায় আসে। রাতে লোডশেডিং হওয়ায় তারা অনেকেই ঘুমাতে পারেনি, কিন্তু আমার কোনো খবরই নাই। আমি জানি না যে এর মাঝে কারেন্ট গিয়েছে, এমন মরার মতো ঘুমাইছি। ছোট ছোট আধা আধুরা বাচ্চা, মনোরম পরিবেশে চারদিকে বাউন্ডারি, পশু হাসপাতাল সংলগ্ন। কই
আচ্ছা, বলতে ভুলেই গিয়েছিলাম, আমরা যাচ্ছি তারেক ভাইয়ের ওইখানে মিসবাহুল উলুম মাদ্রাসা, নতুন একটা মাদ্রাসা এখানে দেওয়া হয়েছে। এটা বর্ডার পুল রোডেই, কিন্তু চরকৃষ্ণ কি জানি একটা জায়গার নাম, এখানে মাদ্রাসাটা আছে। তো নতুন একটা মাদ্রাসা, এটা আমাদের দেখা দরকার, ওনাদের কি কি প্রয়োজন হতে পারে এটা আমাদের জেনে রাখা দরকার। তো আমরা সেজন্যই মাদ্রাসাটা ভিজিট করতে গিয়েছিলাম। আমরা সেদিনই রওনা দিব, মানে রওনা দেওয়ার আগে মাদ্রাসাটা দেখে আসা। তো পরবর্তীতে প্ল্যান আছে এই মাদ্রাসাতেই আমরা একদিন যে ওখানে থাকব আর মাদ্রাসার বিষয়গুলো আমরা দেখব। এবার শুধু গিয়ে এক ঝলক দেখে আসা আর মাদ্রাসার আপডেটটা নেওয়া, এই আর কি। এই একটা রুমে লাহুল বায়ান। ফরিদগঞ্জ লাইব্রেরি। আমরা সকাল 9টার লঞ্চ ধরবো, তাই সকাল সকাল নাস্তা খেয়ে নিলাম। মুগ ডাল দিয়ে লাউ আর পরোটা, তেল ছাড়া পরোটা। নাস্তা খেয়ে আমরা 9টার লঞ্চে উঠে গেলাম এবং ঢাকার দিকে সুন্দর রওনা দিয়ে দিলাম। ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জের কলাগুলা মন খারাপ করছে লাগে, কলা পাইকা গেছে। আলি 30 আইলে হাই পাতার এটা কি ওই গেলে আনাসরেই দেয় দেন। আনাস এইলাম মুন্সিগঞ্জের রুটি। কিছু কোন ভাইয়া লাস্টের দিকে। আসসালামু আলাইকুম। আমরা চাঁদপুরের সফর শেষ করে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা মুন্সিগঞ্জে এসে পড়েছি এবং মুন্সিগঞ্জের বিখ্যাত রুটি আর কলা